একদিনের বৃষ্টিতেই কিন্তু বোঝা গেছে যে কলকাতার বাইপাসের মতো যে সমস্ত রাস্তা খানাখন্দে ভরে আছে, সেই রাস্তাগুলো সরকারের কাছে বড় চ্যালেঞ্জ। আর সেটা বুঝতে পেরেছেন বলেই হয়তো বিজেপি মন্ত্রী সকাল সকাল রাস্তায় নেমে প্র্যাকটিক্যাল ক্লাস করে নিয়েছেন। তারা বুঝেছেন যে ওই বুঝে নেওয়ার সময়টা তারা আর পাবেন না, মানুষজন তাদের সেই সময় দেবেন না। এটাই অত্যন্ত বাস্তবোচিত একটা ঘটনা। দেখুন, বাম আমলের 34 বছর, সেটা তৃণমূলের জন্য একটা বড় রক্ষা কবচ ছিল। মোটামুটি তৃণমূল তাদের 15 বছরের পুরোটাই ওই বাম আমলের 34 বছরের দোহাই দিয়ে কাটিয়ে দিয়েছে। কিন্তু বিজেপি, তারা কি তৃণমূলের এই 15 বছরের দোহাই দেওয়ার জায়গায় আছে? সম্ভবত না। কারণ এই যে 15 বছরে না পাওয়াটা, এটাই মানুষকে চরম ক্ষুব্ধ করেছে, ভোগান্তির চরম সীমানায় পৌঁছে দিয়েছে। হেনস্থা হতে হতে মানুষজন বিরক্ত হয়ে তাদের সরিয়ে দিয়েছে এবং বিজেপিকে এনেছে এটাই তো প্রত্যাশা করে যে ওই যা যা না পাওয়া ছিল, সেই না পাওয়াগুলো এবার পাওয়ায় বদলে যাবে। তাহলে এই বিজেপি সরকারের মন্ত্রীরা তারা হয়তো বুঝতে পেরে গেছেন এর পরিপ্রেক্ষিতে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে গুছিয়ে নেওয়ার জন্য সময় দরকার, এই সমস্ত বলে তারা পার পাবেন না, হাতে সময় নেই। তাই জন্যই হয়তো রাজ্যের পুর আর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল নিজে জলমগ্ন কলকাতার রাস্তায় নেমে পড়েছেন। যেখানে জল জমেছে সেখানে পৌঁছে গেছেন, যাতে দ্রুত জল নামানো যায় সে ব্যাপারে চেষ্টা করেছেন, তদারকি করেছেন। কারণ বুঝে গেছেন যে পুরসভার হাল তো এই মুহূর্তে ওই পালহীন নৌকোর মতো। মানে এতদিন থিওরি মেনে যে প্রস্তুতি তারা নিয়েছিলেন, সেটা যে প্র্যাকটিক্যালি দেখে নেওয়ার সময় এসে গেছে, সেটা কিন্তু নতুন সরকারের প্রতিনিধিরা বুঝতে শুরু করেছেন।